আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে শাক ভাজি। শাক ভাজি এক একজন এক একভাবে করে, তো আমি আজকে একটু অন্যরকমভাবে করব। দেখুন, এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি তেল। এই তো তেল দেয়া হয়ে গেছে। এখন আমার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজগুলো। দেখুন, আমি কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি একসঙ্গে আগে থেকে কেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। দেখুন, আমি এটা তেলের ভিতরে দিয়ে সুন্দর মতো আস্তে আস্তে ভেজে নিব। এখন দিয়েছি লবণ দিয়ে আবারও ভালোভাবে সুন্দর মতো এটা ভেজে নিব। দেখুন, হালকা হালকা বাদামি কালার আসতেছে। এটা আরও ভালোভাবে ভাজতে হবে, কারণ হচ্ছে আগে থেকে ভাপিয়ে রাখা শাক হলে এতক্ষণ এটি হয়ে যেত। যেহেতু আমি এটি আগে দিব না, আমি শাকটি পরে দিব, তাই আমি সুন্দর মতো এটি তেলের ভিতরে ভেজে নিলাম। শুকনা মরিচ, দেখুন শুকনা মরিচটা আমার ভাজা শেষের পথে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব শাকটুকু। দেখুন, একদম ফ্রেশ শাক। দেখুন, এখানে অনেক ধরনের শাক আছে, মা উঠিয়ে দিয়েছে আমাকে শাকগুলো। সজনে পাতা আছে, লাল শাক, পুঁই শাক, পাট শাক, আরও নানান রকমের শাক ভাজি। দেখুন, আমি এটা ঢেকে দেওয়ার পরে হালকা একটু পানি ছেড়ে দিয়েছে, এই জন্য আমি আরেকটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমার বাচ্চার টিফিনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এখানে মিষ্টি কুমড়ো আছে, গরু মাংস দিয়ে রান্না করা। এখানে আছে ডাঁটা শুটকির তরকারি, আর আছে হচ্ছে ভাত। আমি শাকটার জন্য অপেক্ষা করছি। দেখুন, এ ফাঁকে ঢাকনা থেকে খুলে আমি এখন শাক ভাজিটা নেড়ে দিচ্ছি, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। এটি অনেক আস্তে ধীরে রান্না করছি, কারণ যেহেতু শাক ভাজিটা আগে থেকে সিদ্ধ করা ছিল না। এই তো আমার শাক ভাজিটা প্রায় হয়ে এসেছে। আমি সুন্দর মতন এটাকে আস্তে ধীরে ভেজে ভেজে নিচ্ছি, যাতে সুন্দর মতন সিদ্ধ হয়ে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়। এই তো শাক ভাজিটা আমার হয়ে এসেছে। এখন আমি এটি বাচ্চার টিফিনের জন্য নিয়ে নিচ্ছি। এই তো বাচ্চার টিফিনে দিয়ে দিলাম। এই ফাঁকে আমি টিফিনটা রেডি করে নিচ্ছি, আর আপনি প্রকৃতি দেখতে থাকুন, আমার বাসার সামনের ধান ক্ষেত দেখতে থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।